জীবনে বহু বশীকরণ মন্ত্র দেখছেন, নকশা দেখছেন, জীবনে বহু বশীকরণ মন্ত্র দেখছেন, নকশা দেখছেন, বহু জায়গায় প্রতারিত হয়েছেন, বহু মন্ত্র দিয়ে বহু নকশা দিয়ে কাজ করছেন, কাজ হয় নাই। আজকে লাস্ট ভরসা করে এই কাজটা করেন। আজকে লাস্ট ভরসা করে এই মন্ত্রটা দিয়ে কাজ করেন। যদি কাজ না হয়, ওপেন চ্যালেঞ্জ দিলাম, কসম করে বললাম ভাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যা খুশি তাই বইলেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি বশীকরণ, মনের মানুষকে ফিরে পাওয়ার ভদ্রাণী একটি মন্ত্র আপনাদের মাঝে দিব এবং শিখাবো কিভাবে কাজ করবেন, কিভাবে কি করবেন, সম্পূর্ণ বুঝাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। আজকের বিষয়টি হলো মনের মানুষকে ফিরে পাওয়ার একটি মন্ত্র আমি আপনাদের মাঝে শিখাবো। যারা বিগত দিনে কবিরাজ তান্ত্রিকতার কাছ থেকে বশীকরণ, বান, বিচ্ছেদ কাজ করাইছেন বা নিজে নিজে কাজ করছেন, হয় নাই, ঠিক আছে, তাদের জন্য আজকের ভিডিওটা দিয়ে, আজকের মন্ত্রটা দিয়ে আপনি যে কোনো নারীকে কাছে আনতে পারবেন, যে কোনো নারীকে আপনি বিবাহ করতে পারবেন, যে কোনো নারীকে 3 দিনের ভিতর আপনার পায়ে পরাইতে পারবেন। আপনার পায়ের তলা এসা মানে পড়বে এমন একটি কার্যকারী কুফুরি একটি মন্ত্র, ঠিক আছে। খুবই ভয়ঙ্কর। যদি কাজ করতে পারেন, কাজে কোনো বিফল নাই। ওপেন চ্যালেঞ্জ দিলাম আপনাদের মাঝে, ওপেন চ্যালেঞ্জ, ঠিক আছে, ওপেন চ্যালেঞ্জ দিলাম। যারা বিগত দিনে প্রতারিত হয়ে আসছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। শুরু থেকে দেখবেন, টেনে দেখবেন না, ঠিক আছে। বর্তমান সময় দেখা গেছে 100 কবিরাজের ভিতর 90-95 জনই প্রতারক থাকে। হয়তো ভালো 5 জন থাকতে পারে, কিন্তু ওই ভালো 5 জনের ভিতর একটা সাধারণ মানুষ একজনকে পাওয়া বড় মুশকিল হয়ে যায়, তাই না? তাই বলছি, নিজের কাজ নিজে করবেন, কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই। নিজের কাজ নিজে করেন ভাই, নিজের কাজ একটু কষ্ট করেন, সামান্য একটু কষ্ট করেন, নিজের কাজ নিজে করেন। কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই, ঠিক আছে। কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই। ভণ্ডের মুখে পড়তে হবে না, টাকা পয়সা নষ্ট করতে হবে না, হয়রানি হইতে হবে না। কি করবেন, কিভাবে কি করবেন, সম্পূর্ণ ডিটেলস আমি বুঝে দেওয়ার চেষ্টা করব। জাস্ট আপনি ভিডিওটা বেশি একটু শেয়ার করেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকটা সাধারণ মানুষ যেন আমার ভিডিওটা দেখে কাজ করতে পারে, ঠিক আছে, ভণ্ডের মুখে যেন না পড়ে। আরেকটা কথা বলি, 4 মিনিট 5 মিনিট ভিডিওর ভিতর সব কথা বলা সম্ভব না। যে কোনো কাজ করার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, বা সরাসরি কল দিতে পারেন। নামাজের টাইমে কল দিবেন না, হ্যাঁ। যে কোনো কাজ করার আগে যোগাযোগ করে বুঝে শুনে সব কিছু শিখাইয়া, সব কিছু প্রসেস আমার থেকে যায় না, তারপর একটা কাজ করবেন। যদি কাজ না হয়, যা খুশি তাই বললেন, ঠিক আছে। আজকের বিষয়টি হচ্ছে, এই দেখেন, মনের মানুষকে বশীভূত করার ভদ্রাণী একটি মন্ত্র সঠিকভাবে প্রয়োগ করতে পারলে 3 দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি সাধকের বাধ্য হবে। অর্থাৎ সাধক মানে আপনি নিজে যদি কাজ করেন, আপনার বাধ্য হবে। খুবই ভয়ঙ্কর একটি মন্ত্রটা দেখেন এবং স্ক্রিনশট দিয়ে নেন, হ্যাঁ। অনেকে মন্ত্র দেয়, নকশা দেয়, নিয়ম দেয় না। আরে ভাই, আমি নিয়ম সহকারে দিব ইনশাল্লাহ আপনাদের মাঝে, ঠিক আছে। যে নিয়মটা দেখেন, প্রথমে শ্মশান এবং কবরের মাটি দিয়ে একটা পুতুল তৈরি করবেন। পুতুল তৈরি করার পরে দোকান থেকে একটা রুদ্রাক্ষের মালা নেবেন, ঠিক আছে। মানে প্রথমত রুদ্রাক্ষর মালা নেবেন একটা, তারপর জ্যান্ত করি কিনে আনবেন। তারপর ওই 2টা রুদ্রাক্ষ এবং করি এর ভিতরে মনে করেন যে, আর পুতুল পাশে রাইখা 108 বার মন্ত্রটা পাঠ পড়বেন। তারপর একবার পাঠ করবেন একটা পুতুল এবং রুদ্রাক্ষের মালা, তারপর করি, ঠিক আছে। গায়ে ফু দেবেন, এরকম বার 108 বার পাঠ করে ফু দিতে হবে। ফু দেওয়ার পরে, মন্ত্রপুত হওয়ার পরে ওই পুতুলের মধ্যে ওই জ্যান্ত করি এবং রুদ্রাক্ষের মালা এটা ভরে দিবেন, ঠিক আছে, ভরে দিবেন। তারপর পুতুলটি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়িতে পুঁতে দিবেন। ঘরের ভিতরে যদি না পুঁততে পারেন, তাহলে ঘরের সামনে চলাচল স্থানে পুঁতে দিবেন। খুবই কার্যকারী, ভয়ঙ্কর একটি মন্ত্র। আপনারা কাজ করেন, ওপেন চ্যালেঞ্জ। যদি কাজ বৃথা যায়, তা কি বলবো ভাই, যা খুশি তাই বললেন।
যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।